নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনের কথা মাথায় রেখে আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটা দুর্দান্ত রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তার এখন তো শ্রাবণ মাস চলছেই, অনেকেই নিরামিষ খান। তো চলুন একটু মুখের স্বাদটা পাল্টাই। তো এখানে দেখছেন বন্ধুরা আপনারা, আমি এখানে প্যানে তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম সেদ্ধ আলু, একটু পনির, কাঁচা লঙ্কা, গ্রেট করা একটু আদা। তো বাড়িতে রাখা যে সামান্য উপকরণ দিয়ে আমি এটা বানাচ্ছি। এখন তেল গরম হয়ে গেছে ফ্রাই প্যানে, আমি জিরা একটু ফোড়নে দিয়ে দিলাম, গোটা জিরে, আর এটা একটু কারি পাতা নিলাম। এটা অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, আর যদি পছন্দ নয় তো দেবেন না। তারপরে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা এবং গ্রেট করা একটু আদা। আদাটা এখন একটু ভাজা ভাজা হবে। আর তো বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার, একদম স্কিপ করলে কিন্তু পুরো রেসিপিটা বুঝতে পারবেন না, আর না বুঝলেই ভুলভাল বানাবেন, তখন কিন্তু স্বাদ একদম পাল্টে যাবে। তো সেই জন্যেই অনুরোধ রইল, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কি করে আমি আজকের এই রেসিপিটা বানিয়েছি। তো এবার একটু আদাগুলো ভাজা ভাজা হচ্ছে, আর আমি এতে টমেটো কুচি নিয়ে নেব। এখানে আমি দুটো ছোট ছোট সাইজের গোটা টমেটো নিয়েছি। তো আপনারা চাইলে সাইজটা কম বেশি করবেন টমেটো দেখেই। অল্প যদি বেশি দেন, বড় সাইজের থাকে তাহলে একটা দিলেই হয়ে যাবে। আমার কাছে ছোট ছোট ছিল। আর এই রেসিপিটাতে সামান্য কিছু উপকরণ হলেই হয়ে যাবে, আর বেশি কিছু জিনিসও লাগবে না, যেগুলো নর্মালি আমাদের বাড়িতে থাকে। সেই জিনিসগুলোই ভেবে মাথায় রেখে আমি রেসিপিটা কিন্তু ট্রাই করেছি। আর এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা আমি ম্যাশ করে এমনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু গ্রেট করেও দিতে পারেন, আমি এমনি হাতের সাহায্যে অল্প অল্প করে মেখে মেখে দিয়ে দিচ্ছি। এবার এটা আলুটাও ওর সাথে ভালো করে ভাজা হবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে আমি তো এখানে আমার বাড়িতে অল্প পনির ছিল, তো পনিরটা আমি দিয়েছি। কিন্তু আপনারা চাইলে এর জায়গায় সেদ্ধ করে রাখা আগে থেকে কুচনো সোয়াবিনও দিতে পারেন। আর আমি এখানে স্বাদ মতন আলুর ইয়েতে সেদ্ধর সময় কিন্তু আমি লবণ দেইনি, সেই জন্য এখানে স্বাদ মতন লবণও দিয়ে দিলাম। আর এবার আলুটা বেশ ভালো ভালো ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। তো এইবার আমি উপর থেকে গ্রেট করে পনিরটাও দিয়ে দিব। আমার বাড়িতে এটা ছিল বলে দিলাম। আর আপনারা যদি অনেকেই হয়তো পনির পছন্দ করেন না, তাদেরকে বলছি সোয়াবিনটা দিতে পারেন। আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, তারপরে ওটা জল ভালো করে নিচড়ে তারপরে ওটাকে ছোট ছোট করে কুচি করে দিবেন, তাহলেই হয়ে গেল। আর ওটা তেলে ভালো করে ফ্রাই করে নিলে ভালো পুটিংটা হবে আর কি। আর দেখুন আমার কিন্তু এটা আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে পনিরটাকেও। আর পনির তো এমনিতেই হেলদি, জানেনই আপনারা, বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যেই ভালো পনির। তো ব্যাস, পনিরটা দিয়ে দিতেই পুরো একদম পুরটা খুব সুন্দর হলো। আর এতে আর বেশি কিছু দিব না, লবণ আর ওই তেল আর ওই আদা আর কাঁচা লঙ্কা যেটা দিয়েছি, ব্যাস, টমেটো, আর বেশি কিচ্ছু লাগছে না এটাতে। আপনারা চাইলে হয়তো লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিলাম না। আমার পুর কিন্তু পুরোপুরি রেডি। তো চলুন এটা আমি এবার একটু ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিন। আর দেখুন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিয়েছি। এরপরের স্টেপটা দেখাচ্ছি, পাঁপড়। পাঁপড়টা আমি এখানে 4টে পাঁপড় নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য হিসাবে কম বেশি করতে পারেন। আর এখানে আমি একটু বড় সাইজের পাঁপড় নিয়েছি, আর আপনারা চাইলে সাইজটাও কম বেশি করতে পারবেন। তো এইবার আমি পাঁপড়গুলোকে একটু জলে ডুবিয়ে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখবেন, পাঁপড় জিনিস তো একদম নরম হয়ে যায় জলে দেওয়ার পর, সেই জন্য এখানে বেশি করে বেশিক্ষণ জলে একদমই ডুবানো যাবে না। জলদি করে জল ঝরিয়ে এটাকে একটু হাওয়ায় এমনি মিলে দিতে হবে থালাতে। এটা কিন্তু মাথায় রাখবেন, বেশিক্ষণ দিলেই কিন্তু এটা একবারে গলে যাবার ভয় থাকবে। সেই জন্যে এই জায়গাটায় খুবই সাবধানে আপনাদেরকে করতে হবে বন্ধুরা। আর আমরা তো একঘেয়েমি নিরামিষ খেতে খেতে খুব বোর হয়ে যায়, সেই জন্যে এই রেসিপিটা ট্রাই করলাম, ভালোই লাগছিল, ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখুন এবার পুরটাও আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুরটা মাঝখানটা এইভাবে ভরে দিচ্ছি, বেশি বেশি করেই একটু দিব যাতে বেশ মুখে লাগে। আর এইবারে দেখুন, এইবারে কিন্তু ভালো করে আপনারা দেখবেন কিভাবে আমি পাঁপড়টাকে ফোল্ড করছি। এইটাই হচ্ছে এর মেন স্টেপ। এবার আমি একটু চিপে চিপে দিলাম। আর এইবার আমি যেহেতু এটা ভিজানো আছে, আস্তে আস্তে করে একটু চেপে চেপে দিলে এটা, আর যখন দেখবেন হয়তো একটু হচ্ছে না, চিপলেও হচ্ছে না, একটু শুকিয়ে গেছে, তো ওখানটা একটু জল লাগিয়ে এরকম এরকম চেপে দিলেই কিন্তু সেট হয়ে যাবে পাঁপড়টা।
মাঝে মাঝে একটু হচ্ছিল না, আমি একটু চিপে দিলে আর উল্টো করে রেখে দিলে ওটা একটুক্ষণ পরে কিন্তু আমার সেট হয়ে যাচ্ছে। তো আপনারাও একটু এটা করার সময় একদম একটু খেয়াল রাখবেন। আর দেখুন একটু পাল্টি করে রেখে দিলে এটা সেট হয়ে যাবে। এইভাবে আমি আরেকটা আপনাদের মানে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবে। এরকম আমি ভালো করে ঠাসা পুর দিয়ে দিলাম আর এইভাবেই ফোল্ড করে দিচ্ছি। তো এরকম করে আমি আর যেই কটা আছে সব কটা করে নিব একে একে। আর এটা কিন্তু মানে পুর ভরার পর বেশিক্ষণ রাখাও যাবে না, পাঁপড় তো মানে আস্তে আস্তে এটা গলা শুরু করবে, নরম হওয়া শুরু করবে, আর তখন ভাজতে খুবই অসুবিধা। তো দেখুন এই করেই সব কটা আমার করা হয়ে গেল কিন্তু বন্ধুরা। আপনারাও এইভাবেই স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন খুব সুন্দর হবে। আর এখানে আমি প্যান বসিয়ে এবার এগুলোকে একটু ভেজে নেব। সেই জন্যে কড়াতে তেল দিয়ে দিলাম। আর এখানে আমি সরষের তেল ইউজ করেছি, রান্নাটা পুরোটাই সরষের তেলে করব। আপনারা যদি সরষের তেলের জায়গায় অন্য তেল ইউজ করতে চান তো করতে পারেন, সেটা আপনাদের মানে অপশনাল, সেটা আপনারা যে খুশি তেল ইউজ করতে পারবেন। আর এখন দেখুন আমি একে একে এগুলো ভাজা শুরু করেছি। আর পাঁপড়টা দেওয়া মাত্র এটা হালকা আঁচে হালকা করে করে এটাকে ভাজতে হবে। পাঁপড় তো লাল হতে থাকবে আস্তে আস্তে করে। তো এবার আমি উল্টে পাল্টে দিলাম, আর দেখুন কালারটাও কি সুন্দর লাগছে না, একদম যে অমলেট ভাজা হচ্ছে। তো মাঝে মাঝে এরকম একটু করে চমক দিলে সবাইয়েরই খেতে ভালো লাগে, তাই তো। আর দেখুন এই সুন্দরভাবে একে একে সব ভাজাগুলো আমার হয়ে গেল। আপনারা একটু কড়া করতেও পারেন, তো আমি এরকম বেশি কড়া করিনি, হালকা লালভাবে কড়া মানে ভেজে নিয়েছি হালকাভাবে। এবার আবারও এই ফ্রাই প্যানেই আমি আবারও তেল দিলাম। এবার আমাকে গ্রেভিটা তৈরি করতে হবে। তো এইখানে আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, একটা দুটো এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছিলাম, আর আদা গ্রেট করা আদা নিয়ে নিয়েছি। আদাটা এখন আমি ভাজতে ভাজতে টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার এগুলোকে সুন্দর করে আমি ভাজবো, যাতে কাঁচা ভাবটা যেটা আদার থাকে সেইটা চলে যায়। আর লঙ্কাটা কম বেশি আপনারা করতে পারেন। আর এবার আমি এখানে একটা গুঁড়ো মশলা রেডি করে নিই। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, তারপরে জিরে পাউডার, ধনে পাউডার, একটু সবজি মশলা, আর এখানে প্লেন জল দিয়ে হলুদ গুঁড়ি দিয়ে আমি এটা কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি। হাত এদিকে আমার আদা টমেটো সবই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার কিন্তু আমি দেরি না করে এই যে একটা ঘোল বানিয়ে রেখেছিলাম এইটা কিন্তু আমি ঢেলে দিলাম। আর এবার এইটা সুন্দর করে মশলার সাথে টমেটোগুলোকে সব মিশিয়ে একবারে কষিয়ে নেব ভালো করে, সুন্দর করে 2-3 মিনিট এটাকে একটু কষালেই দেখবো এটা থেকে তেলও বেরোচ্ছে আর ভালোভাবে মশলাগুলো সব মিশে গেছে, ফুটে উঠেছে। এরপরে কিন্তু আমি একটু এতে গরম জল অ্যাড করব। যেহেতু একটু মানে রুটি নান পরোটা সবের সাথে এটা খাবো, তো হালকা একটু গ্রেভি তো আমার দরকার লাগবে এগুলোর সাথে খাওয়ার জন্যে। সেই জন্যে কিন্তু এবার আমি এতে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। আর গরম জলটা দিয়েও আমি বেশিক্ষণ ফুটাবো না, 7 থেকে 8 মিনিট একটু ফুটিয়ে নিব অল্প। আর আপনারা চাইলে এতে আলুও কিন্তু কুচুয়ে দিতে পারেন, চচ্চড়ির আলুর মতন, কিন্তু আমি আলুটা দিলাম না। এইবার আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখলাম। এটাতে একটু বয়েল হওয়ার সাথে সাথেই দেখুন কি সুন্দর ফুটে উঠেছে, পুরো মশলা ঝোল একসাথে ফুটেছে। এইবার আমি কিন্তু ওই আগে থেকে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিব। এই অমলেটগুলো কিন্তু ভাজার পরও খুব সুন্দর টেস্টি হয়েছিল। আমার ছেলে আর হাজব্যান্ড কিন্তু ভাজার পর একটা খেয়েছিল, তো ওরাই বললো যে এটা চায়ে মানে সন্ধেবেলায় বা সকালে চায়ের সাথেও কিন্তু খুব সুন্দর যাবে। আর দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলা একটু দিয়ে দিয়েছি আর 1 চামচ মতন ঘি। নিরামিষ রান্নাতে তো একটু ঘি গরম মশলা পড়লে স্বাদে আরও দুর্দান্ত হয়। তো আমার কাছে ধনেপাতা ছিল না, না হলে আমি একটু ধনেপাতাও গার্নিশিং দিতাম, তো সেটা নেই। তো আপনাদের কাছে যদি থাকে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন, তারও কিন্তু স্বাদে আরও কিন্তু এটা বেড়ে যাবে। আর এটা গরম গরম খাবারই অনুরোধ রইল, কেন গরম গরম টেস্টটা আরও সুন্দর লাগবে। তাহলে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি করে বাড়ির সবাইকে আপনারা চমক দিতে পারেন। মনে হচ্ছে না একদম যে ডিমের অমলেটের কারি। তো চলুন বন্ধুরা, আপনাদের সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপি ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন টাটা, বাই বাই।